ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব দ্য প্রপোজাল থেকে সুপার ইম্পর্টেন্ট দুটো কোয়েশ্চেন আনসার। সবার প্রথম কোয়েশ্চেন আনসারটা দেখে নেব। একটা লাইন তুলে প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট। ইফ আই গিভ টাইম টু থিঙ্ক, যদি আমি ভাবার সময় দিই, টু হেজিটেট, দ্বিধা করার সময় দিই, টু টক এ লট, প্রচুর কথা বলি, টু লুক ফর অ্যান আইডিয়াল অর রিয়াল লাভ, যদি আদর্শ বা সত্যিকারের ভালোবাসা খুঁজতে যাই, দেন তাহলে আই উইল নেভার গেট ম্যারিড, তাহলে আমার আর কখনোই বিয়ে হবে না। কথাটা কে বলেছে? হু থিঙ্কস সো, কে এটা বলেছে? তাহলে আমরা উত্তর লেখা শুরু করি, টু দি পয়েন্ট। চলো, এটা বলেছে বন্ধুরা, আমরা কিভাবে লিখব বলেছি, ইন অ্যান্টন চেকভস ওয়ান অ্যাক্ট প্লে, ওয়ান অ্যাক্ট মানে এক অঙ্কের নাটক, কি নাম? দ্য প্রপোজাল, কমা দেবে। তাহলে অ্যান্টন চেকভের এক অঙ্ক নাটক প্রপোজালে কে বলেছে? লোমোভ। লোমোভ কি? থিংস সো, প্রশ্নে যেমন আছে তেমন, লোমোভ এটা মনে করে। হয়ে গেল বন্ধুরা 1 নম্বর পাওয়া। এরপরে চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, হোয়েন ডাজ দ্য স্পিকার থিঙ্ক সো, সে কখন এটা মনে করলো বা ভাবলো। এবার আমাদের উত্তরটা লিখতে হবে। এই প্রশ্নটার জন্য 2 নম্বর আছে, আমাদের সেভাবে লিখতে হবে, খুব বড় করব না, ছোট করে লিখব হোয়েন, যখন লোমোভ প্রকাশ করে, এক্সপ্রেসেস হিজ ডিজায়ার টু ম্যারি নাতালিয়া, যখন লোমোভ প্রকাশ করে তার ইচ্ছা নাতালিয়াকে বিয়ে করার, তখন কি হয়? চুবুকভ গ্ল্যাডলি অ্যাকসেপ্টস, চুবুকভ আনন্দে গ্রহণ করে, কি গ্রহণ করে? দ্য ম্যারেজ প্রপোজাল, চুবুকভ আনন্দ সহকারে এই বিয়ের প্রস্তাবটিকে গ্রহণ করে, আর কি করে? অ্যান্ড চলে যায়, গোজ টু কল নাতালিয়া, নাতালিয়াকে ডাকতে চলে যায়। সেই সময় লোমোভ এটা একা একা মনে করছিল। তাহলে আমরা লিখব, ইন দিস সিচুয়েশন লোমোভ begins to think so, তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যখন লোমোভ প্রকাশ করে তার বিয়ের ইচ্ছা নাতালিয়ার সাথে, চুবুকভ তার ম্যারেজ প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করে নেয় গ্ল্যাডলি মানে আনন্দের সহকারে, অ্যান্ড গোজ টু কল নাতালিয়া, এবং নাতালিয়াকে ডাকতে ছুটে যায়। ঠিক সেই সময় লোমোভ এটা ভাবতে শুরু করে, মনে আছে? এবারে আলোচনা করব নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডাজ হি থিঙ্ক সো, কেন তিনি এটা মনে করছেন, মানে এই যে কথাগুলো তিনি বলেছেন কেন। তাহলে প্যারা চেঞ্জ করে আমরা লিখব, লোমোভ লোমোভ থিংস দ্যাট, লোমোভ মনে করেন যে, ইট ইজ দ্য পারফেক্ট টাইম, এটা একেবারে যথাযথ সময়, টু মেক আপ হিজ মাইন্ড, তার মন স্থির করা, ফর ম্যারেজ মানে বিয়ের জন্য, কি জন্য? ফর ভেরিয়াস রিজনস, বিভিন্ন কারণের জন্য। এবার কারণগুলি আমরা উল্লেখ করব। প্রথমত, ফার্স্টলি, হি ইজ 35, প্রথমত তার বয়স কত? 35, যেটা আমরা আগের নোটে লিখেছি। অ্যান এজ বিয়ন্ড হিজ ম্যারিটাল এজ, যেটা কিনা তার বিয়ের বয়স ছাড়িয়ে গেছে। তাহলে 35 এমন একটা বয়স যেটা তার বিয়ের বয়স ছাড়িয়ে গেছে, ম্যারিটাল মানে নাপশিয়াল এজ। আর কি কারণ আছে? সেকেন্ডলি, দ্বিতীয়ত, তিনি কিসে ভোগেন? এটা আমরা আগেও লিখেছি, হি সাফার্স ফ্রম প্যালপিটেশনস, সে প্যালপিটেশন রোগে ভোগে, বুকে ধড়ফড়ানি হয়। সেই জন্য হি নিডস টু লিড আ কোয়েট মানে একটা শান্ত অ্যান্ড রেগুলার লাইফ লিড করা উচিত। এছাড়াও কিছু রয়েছে, এছাড়াও কি কারণ হতে পারে? মোর ওভার, হি থিংস, তিনি মনে করেন, হি শুড ম্যারি, তার বিয়ে করা উচিত, টু কিপ হিজ সোশ্যাল প্রেস্টিজ অ্যান্ড স্টেটাস, তাছাড়া তিনি মনে করেন তার বিয়ে করা উচিত সামাজিক প্রেস্টিজ বা স্টেটাস বজায় রাখার জন্য। তো এই সমস্ত কারণে তিনি এইসবগুলো ভাবছেন যে আমি দেরি করলে আর বিয়েটি হবে না। বন্ধুরা, নেক্সট কোয়েশ্চেনটা এখনো বোধহয় আসেনি পরীক্ষায়, তো আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। ডিসকাস দ্য রিজনস
হোয়াই ম্যারেজ প্রপোজাল ইজ ইম্পর্টেন্ট টু অল দি ক্যারেক্টার্স, কেন বিয়ের এই প্রস্তাবটি সমস্ত চরিত্রের কাছে গুরুত্বপূর্ণ। শুধুমাত্র লোমো বিয়ে করতে প্রস্তাব নিয়ে এসছে বলে তার কাছে গুরুত্বপূর্ণ, শুধু তাই নয়, সমস্ত চরিত্রগুলির কাছেই কেন গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো বন্ধুরা, আই প্রমিস আই উইল হেল্প ইউ টু দ্য বেস্ট অফ মাই এবিলিটি। তোমাদের তার জন্য একটা কাজ করতে হবে, শুধু তোমাদের গ্রুপগুলিতে এই ভিডিওগুলি শেয়ার করে দাও যাতে সকলে দেখতে পারে। তা চলো শুরু করি। তাহলে প্রথমে আমরা বলে নেব যে অ্যান্টন চেকভের প্রপোজাল এই নাটকে তিনটে চরিত্রের কাছেই বিয়ের প্রপোজালটা ইম্পর্টেন্ট। তাহলে কিভাবে লিখবো? ইন অ্যান্টন চেকভস ওয়ান অ্যাক্ট প্লে দ্য ম্যারেজ প্রপোজাল, বিয়ের প্রস্তাবটি ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট, সকলের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ, equally important to all the three characters of the play। মানে এই নাটকের তিনটে চরিত্রের কাছে এই ম্যারেজ প্রপোজালটা, বিয়ের প্রস্তাবটা গুরুত্বপূর্ণ সমানভাবে। আচ্ছা, ক্যারেক্টারগুলো কি কি আছে? লোমোভ, নাটালিয়া অ্যান্ড চুবুকভ। এবারে আমাদের লিখতে হবে পার্ট পার্ট করে করে, লোমোভের কাছে কেন বিয়ের প্রপোজালটা গুরুত্বপূর্ণ, নাতালিয়ার কাছেও কেন এবং চুবুকভের কাছেও কেন। তোমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট লোমোভের জন্য কেন, নাতালিয়ার জন্য কেন এবং চুবুকভের জন্য কেন, এটা পার্ট পার্ট করে পড়লে মনে থাকবে। এবার আমরা আলোচনা করব লোমোভের জন্য কেন বিয়ের প্রপোজালটা ইম্পর্টেন্ট। তাহলে প্যারাটা চলছে। ফার্স্টলি, প্রথমত এবার আমরা লোমোভ সম্পর্কে লিখব। লোমোভ ইজ প্রথমত লোমোভ 35, অ্যান এজ বিয়ন্ড হিজ ম্যারিটাল এজ বা নাপশিয়াল এজ, এমন একটা বয়স যেটা তার বিয়ের বয়স পেরিয়ে গেছে। তারপরে হি নোজ ভেরি ওয়েল, সে খুব ভালো করেই জানে যে হি হ্যাজ নো টাইম টু লুক ফর অ্যান আইডিয়াল অর রিয়াল লাভ, তার কাছে এখনই লিখলাম, তার কাছে সত্যিকারের বা আদর্শ ভালোবাসা খোঁজার সময় নেই, অলরেডি 35। তাছাড়া হি সাফার্স ফ্রম প্যালপিটেশনস, সে প্যালপিটেশনস রোগে ভোগে, তাই জন্য তার দরকার, হি নিড সামওয়ান টু লুক আফটার হিম, তাকে দেখাশোনা করার কাউকে দরকার। আর কি? হি শুড লিড আ কোয়েট অ্যান্ড রেগুলার লাইফ, তাহলে তার উচিত লিড করা, কি লিড করা? কোয়েট মানে শান্ত এবং নিয়মিত জীবনযাপন করা। এছাড়া কি তিনি ভাবেন? হি থিংকস নাতালিয়া ইজ মোস্ট সুইটেবল ফর হিম, তাহলে তিনি মনে করেন নাতালিয়া তার জন্য সবচাইতে উপযুক্ত। এরপরে আমরা আলোচনা করব ম্যারেজ প্রপোজালটা নাতালিয়ার জন্য কেন ইম্পর্টেন্ট। এরপরে চলছে প্যারাটা, সেকেন্ডলি বলে লিখতে হবে, যেহেতু আমরা আগেরটা ফার্স্টলি লিখেছি, সেকেন্ডলি নাতালিয়া সম্পর্কে লিখব। নাতালিয়া ইজ 25, তাই না বন্ধুরা? 25টা কি? সাফিসিয়েন্টলি এজেড, মানে পর্যাপ্ত পরিমাণে বয়স হয়েছে, এজেড। কি জন্য? সাফিসিয়েন্টলি এজেড ফর ম্যারেজ, তাই না? সেই যুগে 25 বছর মানে বিরাট ব্যাপার, অনেক বছর আগে, তাই না? আচ্ছা, তারপর লিখবো শি ইজ অলসো লুকিং ফর আ গ্রুম, গ্রুম মানে বর, সেও খুঁজছে একটা বর, হু ইজ ওয়েল টু ডু, যে কিনা বিত্তবান, প্রভাবশালী। আচ্ছা, এছাড়া কি? শি ইজ লাইক আ লাভ সিক ক্যাট, শি ইজ লাইক এ লাভ সিক ক্যাট, সে একেবারে প্রেম কাতর বিড়ালের মতো হয়ে গেছে। সেই জন্য অ্যাট দ্য স্লাইটেস্ট স্মেল অফ ওয়েডিং, অর্থাৎ বিয়ের একটু গন্ধ পেলেই শি গোজ হিস্টেরিক, সে হিস্টেরিক হয়ে পড়ে। আচ্ছা, সেই জন্য সে তার বাবাকে বলে, সো শি সেইজ টু হার ফাদার, কি বলে? একদম লাস্টের দিকে আছে, আই এম ডাইং, ফেস হিম,
সে বলে আমি মরে যাচ্ছি, তাকে এনে দাও। অর্থাৎ লোমব যখন রেগে মেগে বেরিয়ে যাচ্ছিল তখন আবার ডাকতে পাঠায়, তাই না? তো এই হচ্ছে নাতালিয়ার সম্পর্কে, নাতালিয়ার জন্য কেন প্রপোজালটা ইম্পর্টেন্ট। এরপরে আমরা লিখবো চুবুকভ। এবারে আমরা থার্ডলি বলে লিখবো। থার্ডলি, তৃতীয়ত, চুবুকভ ইজ অ্যান ওল্ড ফাদার। চুবুকভ একজন বৃদ্ধ বাবা। কার বৃদ্ধ বাবা? অফ অ্যান এজেড ডটার। অর্থাৎ এজেড মানে বয়স্ক কন্যার একজন বৃদ্ধ বাবা। ফলে চিন্তা থাকবে এখানে বয়স্ক মানে সেই বয়স্ক না, অর্থাৎ বিয়ের দিক দিয়ে বয়স হয়ে গেছে, 25 বছর। তারপরে লিখবো হি ইজ কনসার্নড অ্যান্ড ডেসপারেট। তিনি উদ্বিগ্ন এবং মরিয়া হয়ে পড়েছেন কি করতে? টু সেভ হিজ ফেস, তার মুখ রক্ষা করতে। কিভাবে? বাই গেটিং হিজ ডটার ম্যারিড, অর্থাৎ তার মেয়ের বিয়ে দিয়ে কার সাথে? টু আ ওয়েলদি পার্সন, একটা সম্পদশালী ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়ে তিনি তার মুখ রক্ষা করতে চাইছেন। আচ্ছা, এরপরে কি লিখবো? হি কনসিডার্স হিজ নেইবার, তার প্রতিবেশী লোমবকে, টু বি দ্য বেস্ট অপশন ফর হার, অর্থাৎ তিনি তার প্রতিবেশী লোমবকেই মনে করছেন তার জন্য বেস্ট অপশন, মানে নাতালিয়ার জন্য বেস্ট অপশন। এবার আমরা লাস্ট লাইন কনক্লুশন টানবো। লাস্ট লাইনে তোমরা এটা লেখো, দাস মানে এইভাবে, দ্য ম্যারেজ প্রপোজাল, দাস এইভাবে, দ্য ম্যারেজ প্রপোজাল ইজ আ সাই অফ রিলিফ, বিয়ের প্রস্তাবটা হলো একটা স্বস্তির নিঃশ্বাস। কাদের জন্য? ফর অল দ্য 3 ক্যারেক্টার্স, সমস্ত 3টে চরিত্রের জন্য। বন্ধুরা, তোমরা এইভাবে সুন্দর করে লেখার প্র্যাকটিস করো, 100% ভালো রেজাল্ট হবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক দিতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।